হাতের নাগালে থাকা এমন কিছু মশলা আর উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো আজকে মাছের বারবিকিউ। খেতেও যেমন মজার, দেখতেও খুবই লোভনীয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা লিজা লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মাছের বারবিকিউ। প্রথমে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুন বাটা। এরপর নিলাম 1 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ টমেটো সস, 2 চামচ পরিমাণ ভিনেগার, আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ গরম মশলা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সরষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইখানে কোনোভাবেই হলুদ গুঁড়া দেওয়া যাবে না, না হলে মাছের যে একটা সুন্দর কালার সেটা আসবে না। আর এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ, একদম খুবই অল্প পরিমাণ জর্দার রং দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি নিয়ে নিব একটি মাছ। এইখানে আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারবেন। আমি আজকে বারবিকিউটি করে দেখাবো একটি কার্পো মাছ দিয়ে। আমি মাছটি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে মশলাটা লাগিয়ে নিব। এক পাশ লাগানো হয়ে এলে আমি বাকি পাশেও খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে নিব। আর এটা একটু সময় নিয়ে করবেন, তাহলে আসলে মশলাটা যদি ভালোভাবে মাছের ভিতরে যায় তাহলে বারবিকিউটা খেতে ভালো লাগবে, না হলে অত বেশি ভালো লাগবে না। এখন মাছের গায়ে, পেটের ভিতর, মাথার ভিতর সব জায়গায় খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে দিবেন। আমার মশলাটা লাগানো প্রায় শেষ হয়ে এসেছে। যখন মশলাটা লাগানো শেষ হয়ে আসবে তখন আমি 10 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব। এতে লবণ আর মশলা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এইখানে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মাছটি, দিয়ে উপর থেকে আবারও বাকি মশলাটা আমি চামচ দিয়ে লাগিয়ে দিব। এতে করে হবে কি, মাছের গায়ে খুব ভালোভাবে লবণ এবং মশলা ঢুকবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। যখন আমার মাছটি মশলা দেওয়া হয়ে যাবে আর নিচের দিকটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি খুব সুন্দরভাবে একটি চামচ দিয়ে উল্টিয়ে দিব। এটা একটু সাবধানতার সহিত করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। রেসিপিটি যদি ভালো লাগে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।